বিশ্বভারতীয় আশ্রমের প্রাঙ্গণ খুলে গেল সর্বসাধারণের জন্য। নতুন উপাচার্যের ঘোষণা। বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ আজ ওয়ার্ল্ড হেরিটেজ এবং ট্যুরিজম কনফারেন্স থেকে ঘোষণা করলেন যে দীর্ঘ 5 বছর পর বিশ্বভারতীয় আশ্রমের প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। 2019 সালের পর থেকে এটি বন্ধ ছিল। উপাচার্য জানান, বিশ্বভারতীয় ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এটি। সেই দিকটি মাথায় রেখেই আশ্রমের প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে যা যা করা দরকার সেই বিষয়ে আমরা আলোচনা করছি এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির সময় থেকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রম এলাকা পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন ধরেই সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আশ্রমের দরজা আবার সবার জন্য খুলে দেওয়া হলো, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। হলো যে আমাদের ইউনিভার্সিটি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেকশন হয়েছে এবং এটা যে একটা গর্বের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং হেরিটেজ, খালি হেরিটেজ না, লিভিং। ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং, ইট ইজ এ লিভিং অ্যাটমসফিয়ার, লিভিং টুগেদার, ওয়ার্ক টুগেদার। এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে এবং বিশ্বভারতী যেমন 1921-এ তৈরি হয়েছে এবং 23-তে যে হেরিটেজ হয়েছে, এটা গর্বের বিষয় এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখনই একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট, মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে অ্যাট্রাক্ট, যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট। যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই, রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই, ডিফারেন্ট প্যালেস আছে, আছে হেরিটেজ সাইট। তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবডেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস, বিশেষত যে কোর হেরিটেজ জোন, সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে। ইনফ্যাক্ট করোনার পরেও সেটা কোনো খোলা হয়নি ফর দ্য ট্যুরিস্ট। আপনি যে ট্যুরিজমের কথা বলছেন, অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। মানে পড়াশোনার না, দেখুন, পাস্ট নিয়ে আমি কথা বলি না। পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো, রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা আমার ফার্স্ট। পর্যটক যেটা বলছিলেন ট্যুরিজমকে আরো বাড়ানোর জন্য, সে তেমনই কি চিন্তা ভাবনা রয়েছে যদি একটু বলেন? সেটা আমরা প্ল্যানিং করছি, সেটা এখন আমরা অতটা আমাদেরকে যেমন কিছু আছে, এটা আপনারা ভালো করে জানেন, এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশন হবে এইসব ক্যাম্পাস। সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো। তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে, ডিসকাশন অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, সো দে উইল টেক কেয়ার, সো দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ এ ডায়লগ, অ্যান্ড অলরেডি ডায়লগ চলছে, তো উইল স্ট্রেংথেন দ্য রিলেশনশিপ।